কেমন? ভাইটা হাতের মধ্যে রাখেন। অনেক মজা। সমুদ্র আমাকে একেবারেই টানে না। কক্সবাজারে গেলে তাই সেখানকার খাবার দাবারই মূলত এনজয় করি। অবশ্য অনেক দিন প্ল্যানের পর এবার আমরা একটা ফুল ফ্যামিলি ট্রিপ দিতে পেরেছি। এক্সাইটমেন্টটা তাই অন্যরকম ছিল। আমরা যখন পৌঁছাই তখন ভোর। নাস্তার জন্য আমরা ঢুকি হাইওয়েরই 4 সিজনে। এই হোটেলটার অনেক নাম শুনেছি। একদম বেসিক পরোটা, ডাল, সবজি এসব দিয়ে নাস্তা করি। সারা রাত না ঘুমিয়ে আমরা আসলে এত টায়ার্ড ছিলাম যে খাবারের টেস্ট কেমন সেসব কিছুই বুঝি নাই। এটুকু মনে আছে, ডালটা অনেক মজার ছিল। হোটেলে চেক ইন করে দুপুরে আমরা খেতে যাই শালিক রেস্টুরেন্টে। মেনুতে ছিল ম্যান্ডেটরি ভর্তা প্ল্যাটার, কোরাল ভুনা, রূপচাঁদা দো পেঁয়াজা এবং আমার সবচেয়ে প্রিয় লইট্টা ফ্রাই। আমার কাছে মনে হয় যে আমি 3 বেলা শুধু এই লইট্টা ফ্রাইটা দিয়ে ভাত খেতে পারবো। কক্সবাজারে বহুদিন যাবত আমার ফ্রেন্ড দিয়া থাকে। বিকেলে বিচে হালকা হাঁটাহাঁটি করে সন্ধ্যায় কফি খেতে দিয়ার সাথে গেলাম সুগার ক্যাফেতে। এই যে এভাবে কফি লাড়াচাড়া দিয়ে খাওয়া হচ্ছে আমার দীর্ঘদিনের অভ্যাস। তো কফিটা মোটামুটি ভালো হলেও ওদের প্যাটিস বা পাফটা খুবই হার্ড ছিল। কাঁটা চামচ দিয়ে শো অফ শেষে তাই হাত দিয়েই পরে খেয়েছিলাম। রাতে তো হোটেলের নিচে ফ্রেশ অ্যান্ড গরমা গরম বারবিকিউ খেলাম। এরপর সকালে হোটেলের বুফে ব্রেকফাস্টে গেলাম এবং হোটেলে স্টে করার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পার্টি হলো এই বুফে ব্রেকফাস্ট। চিরা, মোয়া, কর্নফ্লেক্স, মানে যা পাইছি আর কি সব কিছু মিশিয়ে খেয়েছি। দুপুরবেলা ইনানিতে গিয়ে আমরা এক একজন 2টা 3টা করে আনারগুলি ফল খেলাম। এই দিন দুপুরে আমরা লাঞ্চ করতে গেলাম নিরিবিলিতে। সবসময় আসলে ভর্তা ভাতই খাওয়া হয়, এবারতে ভ্যারিয়েশনের জন্য নিলাম বিফ খিচুড়ি এবং আমরা আশাও করিনি এটার টেস্ট এত ভালো ছিল। সাথে আরও ছিল লইট্টা ফ্রাই, টমেটো চাটনি। সন্ধ্যায় বিচে বসে ভাগ্নে জারিফের গান শুনতে শুনতে আমাদেরকে ফুচকা ট্রিট দিলেন মিন্টু ভাই। তবে ফুচকায় আসলে ঢাকাকে বিট করা পসিবল না কক্সবাজারের পক্ষে। ঢাকার ফুচকাই বেস্ট। পরদিন সকালে ফেরা, আবারও 6 সিজনে। এবার আমরা খেলাম লাঞ্চ আইটেমস, মুরগি, ফিশ ভুনা, গরুর কালা ভুনা, সবকিছুই ভালো ছিল। এই তো, দেখি আবার কবে যাওয়া হয় কক্সবাজারে।